দর্শক, আমি প্রদীপ কুমার নাট টিভি 10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে আছি। আজকে আমি আপনাদের কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং কনক সংঘের পরিচালনায় সুলভর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভি 10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির ব্যবস্থাপনা এবং কনক সংঘের পরিচালনায় সুলভর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর শ্রীকৃষ্ণ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গান কীর্তন চলছে। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। প্রতি বৎসর শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির ব্যবস্থাপনা এবং কনক সংঘের পরিচালনায় ধুমধাম করে সুলভর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার ভক্তদের প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল 29 জানুয়ারি বৃহস্পতিবার অধিবাসের মাধ্যমে সুলভর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভারম্ভ হয়েছে এবং আজ 30 জানুয়ারি শুক্রবার সকালবেলা থেকে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু হয়েছে। আগামী রবিবার সকাল পর্যন্ত চলবে এবং প্রতিদিন হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়া 1 ফেব্রুয়ারি রবিবার দধিবঞ্জন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। আপনারা এখানে বসে ভক্তদের হরিনাম সংকীর্তন শ্রবণ করতে দেখতে পাচ্ছেন, আমি সেই খবরও দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির ব্যবস্থাপনা এবং কনক সংঘের পরিচালনায় সুলভর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূজা মণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। এখন সকাল সকাল, তাই ভক্তদের ভিড় কম দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে যাবে এই পূজা মণ্ডপের মধ্যে। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিভি 10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। এখানে মহাপ্রসাদ খিচুড়ি তৈরি করা হচ্ছে। অল্প কিছুক্ষণ পরে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হবে। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা সুলভর হরিনাম সংকীর্তন উদযাপন কমিটি কার্যকর্তাদের বসে থাকতে দেখতে পাচ্ছেন। আমি টিভি 10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আমরা বর্তমানে এই মুহূর্তে আছি কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড এবং এই অঞ্চলে বিবেকানন্দ লেনের সংলগ্ন একটা মাঠ আছে। সেই মাঠকে আমরা কীর্তনের মাঠ বলে থাকি। এই কীর্তনের মাঠে 2011 ইংরেজি সন থেকে আমাদের অষ্টপ্রহর কীর্তন আরম্ভ হয়েছিল। পরবর্তী 2 বছর পর আমরা 16 কীর্তন আরম্ভ করেছি। এই কীর্তন এইবার 15 বছর অতিক্রম করে 16 নম্বর বছরে চলছে। আমরা কীর্তনের প্রোগ্রাম এইভাবে করি, কীর্তনের 2 দিন আগে থেকে আমরা শুরু করি আমাদের প্রোগ্রাম। প্রথম দিন থেকে আমাদের ফিতা কেটে প্যান্ডেলের উদ্বোধন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহারাজজি দ্বারা উন্মোচিত হয় আমাদের এই উৎসবের। তারপর রাত্র পর্যন্ত চলে আমাদের প্রোগ্রাম। কৃষ্ণ ভক্ত নিয়ে, কৃষ্ণ ভজন নিয়ে আমাদের প্রোগ্রাম হয়। পরের দিন আমরা আইরোবারা থেকে আমাদের মহাপ্রভুর বিগ্রহ আরোহণ করি। শোভাযাত্রার মাধ্যমে প্রায় 200, 500, 400 এইভাবে লোক সমাগম হয়। বাইক র্যালি থাকে, মোটর র্যালি থাকে। এইভাবে আমরা আমাদের উৎসব প্রাঙ্গণে নিয়ে আসি। আসার পর এখানে উপস্থিত মেহলুক যারা আছে তারা অন্তত 2 ঘন্টা অনেক ধামাইল নৃত্য পরিবেশন করেন কৃষ্ণ ভজনের মাধ্যমে। এরপরে সন্ধ্যার সময় অধিবাস আরম্ভ হয়। এই হলো অধিবাসের পর্ব। পরের দিন ভোরবেলা থেকে আমাদের কীর্তন আরম্ভ হয়। এই কীর্তন 2 দিন চলে, 16 প্রহর চলে। 16 প্রহর শেষ হওয়ার পর আমাদের পরবর্তী থাকে দধিমঞ্জনের পালা। এইবার দধিমঞ্জনের পালা হবে রবিবার। আপনারা সবাই আসবেন। আমি আপনাদের মাধ্যমে শিলচর প্রত্যেক জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের এই উৎসব কমিটির বর্তমান প্রেসিডেন্ট সুধাংশু শেখর দাস মহাশয় এবং আমার ডান দিকে আছেন পরিতোষ রায়। উনি এবার বর্তমানে সেক্রেটারি হয়েছেন। ওনারা সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হওয়ার পর আমরা দেখছি এইবার নতুনত্ব আমাদের এই প্যান্ডেলের মধ্যে আছে। অনেক কাজ, অনেক প্রোগ্রাম, অনেক কিছু আমরা নতুন করা হচ্ছে। আপনার
চ্যানেলের মাধ্যমে আমি সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই যে কনকপুরে 16 প্রহরব্যাপী অনুষ্ঠান, গতকাল অধিবাস হয়েছে, আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী অনুষ্ঠান। আমরা এই কনকপুরে শহরের সংলগ্ন এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা শিলচরবাসী সকল এবং বরাকবাসী সকলকে অনুরোধ করছি, আপনারা আমাদের এই কৃষ্ণের মণ্ডপে আসুন, মহাপ্রসাদ গ্রহণ করুন। আমরা যদি আপনারা সবাই আসেন আমরা কৃতজ্ঞ হব। আমি মহাপ্রভুর ভক্তবৃন্দদের কাছে বলছি যে আমাদের এটা পূজা সদানন্দ গোস্বামী আমাদের আইরংমারার আখড়ার খান তত্ত্বাবধানে চলতেছে। এই বছর আমাদের মোটামুটি হলো 16তম বছর। প্রথম প্রেসিডেন্ট ছিলেন আমার বাবা 2 বছর, এরপরে আমার সাথে যে আমার কাকু আপনাদের কথা বলে ধীরেন্দ্র কুমার দাস মহাশয়, ওনার তত্ত্বাবধানে অত বছর থেকে আমাদের প্রোগ্রাম চলছে। আমাদের এখানে একটা কনক সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবের ছেলেরা মোটামুটি সব কিছু ওদেরই তত্ত্বাবধানে চলে। গার্জিয়ান আমাদের দেরু কাকু বা সুধাংশু কাকু, আমার খানুপাল মহাশয় আসুন, প্রদীপ দেব। কিন্তু আমরা বিশ্ববাসীর মঙ্গলের জন্য ওইটাই কই। আর যার কারণে আমাদের প্রথম যেটা আমার কাকু বলেছেন, যেটা আমাদের 6 দিনের প্রোগ্রাম হয়ে থাকে। প্রথম দিন উদ্বোধন হয়, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, 3 নম্বর দিনে আমাদের ওই অধিবাস, 4 নম্বর দিনে আমাদের প্রসাদ, প্রচুর পরিমাণ প্রসাদ ভক্তরা পায়। 5 নম্বর দিনে আমরা অন্ন প্রসাদ খাওয়াই, ঠিক আছে। আর 6 নম্বর দিন যেটা পূর্ণা, এটাতে আমাদের মাধবপুরে খাওয়াই। প্রচুর লোক সমাগম হয় আমাদের এখানে। মোটামুটি মনে করতে পারেন আপনি 5 দিনে 15 থেকে 20,000 লোকের সমাগম বা প্রসাদ পেয়ে থাকেন সবে। আমাদের এখানে মোটামুটি সবই বিশ্ব শান্তি কামনার লাগে আমরা কামনা করি, যাতে পুরা বরাকবাসীর লোকের জন্য চাই সবাই যাতে আশীর্বাদ করেন আর সব আসেন, ওইটাই। ধন্যবাদ ধন্যবাদ। বহুত আনন্দিত। এটা আমাদের এখানে চাঁদার দ্বারাও হয় সব জায়গাতে। আমাদের এখানের যারা পাড়ার আছে, টাউনেরও বহুত বিশিষ্ট লোক আছে, যাতে সবাই আমাদের কাছে চাঁদা, সবেরই একটাই মনোকামনা থাকে, যাতে কনকপুরের কনক সংঘের ক্লাব যেটা, এটার পূজাটা কবে হবে। বরাকবেলি বলেন বা আসামে বলেন বা এই নর্থ ইস্টের আমাদের নর্থ যেটা আমরা বলি নর্থ ত্রিপুরা, যেটা নর্থ ত্রিপুরা বা আমাদের বরাকবেলি নিয়ে সব জায়গাতে আমাদের মেয়ে ছেলে আমাদের এখানে বিয়ে হয়েছে। কোনো জায়গাতে আমাদের এখানে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, কোনো জায়গাতে উগানের মেয়ে এসেছে, ওর বাপর বাড়ির লোক এখানে আসবে। কোনো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, ও চাইবে আমার বাবার বাড়ি আমি আসবো। কবে কীর্তনটা হবে আমাদের এইটাই বছরের জীবন। এই বছর আমরা কীর্তন করেছি মোটামুটি সাল পয়লা বৈশাখের পঞ্জিকা বাড়ানোর সাথে সাথে আমাদের কীর্তনের ডেটটা ফিক্সড হয়ে যায়। পার্টিও রেডি হয়ে গেল, তো ওই হিসাবে সব জায়গাতে পরীক্ষা বা ওইগুলো দেখেই আমাদের বাদবাকি স্টেটমেন্টগুলো লওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, মহাপ্রসাদ কিছু কালকে অন্য মহাপ্রসাদ মোটামুটি আমাদের আজকের টার্গেট মোটামুটি 2 থেকে 2,500 থাকে, আর কালকে তারপর আপনার 5 থেকে 6,000, 5-6,000। হ্যাঁ, রেকর্ড আমাদের গোপালাকড়ার পরেই রেকর্ড। আমাদের এলাকা সাধারণত গরিব এবং মধ্যবিত্ত লোকের বাস, এমন ক্যাপিটালিস্ট কোনো লোক নেই। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই, এত গরিব লোক থাকা সত্ত্বেও ওদের মন প্রাণ ঈশ্বরের প্রতি নিবেদিত। আমরা এর প্রমাণ পেয়েছি। 8 থেকে 10 লক্ষ টাকা আমাদের খরচ হয় বাজেট এই উৎসবের জন্য। এই টাকা কীভাবে যে আমাদের এই এলাকার থেকেও আমরা আদায় করতে পারি, সবাই ওতপ্রোতভাবে মনে প্রাণে চাঁদা দিয়ে থাকেন এবং এইভাবে সম্পন্ন হয়। আমি এই কারণে বলতে চাইছি যে আমরা সবাই মিলে এই যে উৎসব করি এলাকার মঙ্গলের জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য। বিশ্বের যে পরিবেশ রণংদেহী ভাব, সেই ভাবকে যেন ঈশ্বর মুক্ত করেন এবং বিশ্বে যেন শান্তি বিরাজমান হয়। কাকু বলেছেন আমাদের 10-12 লাখ টাকা খরচ হয়, 10-12 লাখ টাকা আমাদের ক্যাশ লাগে, ঠিক আছে। আর বাদবাকি আমাদের প্রচুর ডোনেশন আসে। আমাদের গরিব হতে পারে এরিয়া, সারা টাউন থেকে প্রচুর ডোনেশন আছে। সবজি বলেন, ডাল বলেন, তেল বলেন, প্রচুর জিনিস আছে। আমাদের যে প্রোগ্রামটা মোটামুটি আপনি ধরে নিন 20 থেকে 25 লাখ টাকা আমাদের বাজেট থাকে, যদি আমরা বাজার থেকে পারচেস করি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, 16 প্রহর হরিনাম সংকীর্তন কি, 16 প্রহর হরিনাম সংকীর্তন কি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। ধন্যবাদ আমাদের ওই অঞ্চলে এসে যে এই সুন্দর কভারেজ করেছেন, এবং আপনার মাধ্যমে এই শিলচরবাসী ও বরাকবাসী সবাই জানবেন, এবং আশা করি নিমন্ত্রণ রইল, সবাই আসবেন।
টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 30 জানুয়ারি শুক্রবার আমি শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে গিয়েছিলাম। আজকে আমি আপনাদের কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেনে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির ব্যবস্থাপনা এবং কনক সংঘের পরিচালনায় ষোলপর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।